ওমা কি বের করছো? কি এটা? কি গো? এই যে দেখ কি বলতো, এটা কি একদম গোটা এনেছে, ডিম্মা এনেছে। জানি না কি এটা। বাজার থেকে এটাকে ওল বলে। ওলের ডাটাও খায়, ওলও খায়। ইস, ওল টোল কেউ খায় নাকি? হ্যাঁ। আচ্ছা, তুই আলু ভর্তা ভালোবাসিস তো? হ্যাঁ। কিন্তু জন্মাষ্টমীর জন্য নিরামিষ টিরামিষ ছিল, মঙ্গলবার ছিল, ওই জন্য তো করতে পারিনি। আজকে ওলটাকে ভর্তা করবো। তুই আলু ভর্তা ভালোবাসিস? ওল কেউ খায় নাকি? ধুর। হ্যাঁ, ওল চিংড়ি মাছ দিয়ে হয়, ওলের ডালটা হয়, ওল অনেক রকম ভাবে খাওয়া যায়। এইসব রান্না তো এখন হারিয়েই গেছে। আজকে একটা রান্না, মানে কি বলি, এটা নতুন ভাবে আজকে একটু করে তোকে খাওয়াবো। দেখ, ওল ভর্তা চিংড়ি মাছ দিয়েও হয়, অন্যরকম ভাবে করবো। দেখছি আজকে কিভাবে করবো। চল, যখন করবো তখন দেখবো। ঠিক আছে। প্রথমে ওলটাকে ভালো করে কেটে নেব, কেটে পিস পিস করে নেব। বন্ধুরা, ওলটা ভালো কিনা কীভাবে বুঝবেন? দেখেছেন ওলের ভেতরটা কীরকম পরিষ্কার সাদা? লালচে হলে কিন্তু জানবেন ওলে গলা ধরতে পারে। সাদা ওল খুব ভালো হয়। এবার আমি পুরোটা তো আজকে রান্না করব না, একটা খণ্ড আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ওলের গায়ে যে কালো কালো দাগগুলো রয়েছে, এগুলো ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে। ওল অনেক রকমভাবেই রান্না করা যায়। ওলের ভর্তা, যেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা একটু অন্যরকম। এটা অনেক রকমভাবেই করা যায়। আর তার জন্য আমাদের খুব সামান্য কটা জিনিস লাগবে। কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি এগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের ওলের কোন রান্নাটা বাড়িতে রান্না হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি বন্ধুরা, ওল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। ওল রক্ত পরিষ্কার হতে সাহায্য করে। ওলের অনেক গুণাগুণ আছে। আজকালকার যুগের বাচ্চারা এইসব খেতে কিন্তু একদমই জানেও না, আর ভুলেও গেছে। আর বহু বাড়িতে রান্নাও হয়তো এখন আর হয় না। আগেকার দিনের কিন্তু মা ঠাকুমারা এইসব সাধারণ রান্না দিয়েই পরিবার সামলে দিত। কারণ তখন ছিল প্রত্যেকটা মানুষের সংসারে খুব মুষ্টিমেয় টাকা রোজগার, আর পরিবারের লোকজন বেশি। তাই মাছ মাংসর পরিবর্তে এই সবজিপাতি, ওল, মান, খারকোল পাতা এইসব রান্না করেই কিন্তু এক একটা দিনের এক একটা বেলা কাটাতো তারা। বন্ধুরা, আমি রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি। একটা রসুনের সামান্য কোয়া রেখে বাকি পুরোটাই আমি রান্নায় দিয়ে দেব। এবার বন্ধুরা, ওলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে আমি জল দিয়ে ওলটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ করার জন্য আমি মাত্র 3টে সিটি দিয়ে নিয়েছি। কারণ ওলটা এতটাই ভালো, 3টে সিটিতেই আমার খুব ভালোভাবে গলে গেছে। আর দিয়েছি সামান্য একটু লবণ। ওলে যদি হাত ধরে থাকে, আমার এই ওলটা এতটাই ভালো যে হাত ধরেনি। আচ্ছা, আমার এখানে এই যে আপনাদের বললাম, শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে গ্যাসে পুড়িয়ে নেব। এই পোড়ানোটাতে মানে গন্ধটা ওলের এতটাই ভালো হবে যে আপনাদের কি বলবো। আর এই দেখুন, ওল আমাদের 3টে সিটি দিয়ে, দেখেছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পুরোটাই ভেঙে যাচ্ছে। এবার বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। সেই তেলে আমি প্রথমে রসুনগুলো ভেজে নেব। রসুন বেশ হালকা ভাজা হলে, একটু নরম হলেই আমি তার মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। ওল চিংড়ি মাছ দিয়েও আমি আপনাদের রান্না দেখিয়েছি। ওলের দো পেঁয়াজা হয়, সেটা আপনাদের আমি একদিন রান্না করে দেখাবো। এবার বন্ধুরা, রান্নায় আবার আসি। আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমাদের ভাজতে হবে যতক্ষণ না নরম হয়। আর 2টো শুকনো লঙ্কাও আমি দিয়েছি। এই ওল ভর্তা একটু কিন্তু ঝালঝাল হয়। আচ্ছা, যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, কোনো ওলে কিন্তু একটু গলাও ধরে। সেক্ষেত্রে একটু তেঁতুলের কাদও আপনারা ব্যবহার করতে পারেন, খারাপ লাগে না। আমার এই ওলটা এতটাই ভালো, পুরো আলুর মতন সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই যে কাটলাম, বাছলাম, ধুলাম, কোনোটাতেই আমার হাত কিন্তু ধরেনি। তাই আমি এখানে আজকে তেঁতুলের কাদটা দিইনি। আপনাদের যদি হাত কুটকুটায়, তাহলে আপনারা তেঁতুলের কাদ দিতে পারেন। এবার বন্ধুরা, আমি এগুলো ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে আমি এর পরের স্টেপে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমাদের ভর্তাটা রেডি করতে হবে। চলুন। এবার বন্ধুরা, কড়াইয়ে যে তেলটা আছে, সেই তেলটা এখন এরকমই থাক। চলুন আমি এগুলোকে পুরো প্রিপারেশনটা করে নিয়ে, দেখুন ওলটা দেখেছেন পুরো আলু ভাতের মতন নরম হয়ে গেছে, আর মাখাটাও কত সুন্দর হয়েছে। আমি ওলটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি বাকি যে মশলাগুলো ভেজে রাখলাম, মানে পেঁয়াজ, রসুন, পোড়া শুকনো লঙ্কা, এগুলো লবণ দিয়ে ভালো করে আমি
ডলে ডলে হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, এই ওল আপনি কড়াইতে ভর্তার মতন না টেলেও শুধু মাখাটাও কিন্তু খেতে পারেন, সেইভাবেও কিন্তু খাওয়া যায়। কিন্তু কড়াইতে টেলে নিলে যেরকম আলু ভর্তা বা আলুর চোখা আমাদের বিহারের মানুষেরা খেয়ে থাকে, একদম ওলটাও ঠিক ওই স্বাদটাই নিয়ে আসবে। আর আপনি খেলে একদমই বুঝতে পারবেন না যেটা আপনি ওল ভাতে খাচ্ছেন না কচু ভাতে খাচ্ছেন বা আলু ভাতে খাচ্ছেন, সরি। তো সেই জায়গায় মানে রান্নাটা এতটাই ভালো লাগে, এক থালা ভাত এই ওল মাখা দিয়ে আমাদের উঠে যায়। ওল মাখা বা ওল ভর্তা যেটাই বলেন না কেন, এগুলোকে ভালো করে হাতের সাহায্যে আমি মানে কি বলবো ম্যাশ করে নিয়েছি। আর কড়াইতে আবার একটু সামান্য সর্ষের তেল দিলাম। দেওয়ার পর আমি যে মাখাটা রেখেছি সেই মাখাটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দেবো আরেকটু কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা যতটা বেশি হবে, পেঁয়াজ রসুন, তত কিন্তু এই ওল ভর্তাটা খেতে টেস্ট হবে। এবার পেঁয়াজটা একটু ভালো করে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি ওখানে ডলে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ এখানে আবার একটু ভাজতে দিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা আমাদের যে ওলের যে মাখাটা সেটা, আর যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। সামনে আসছে গণেশ পুজো। গণেশ পুজোর আপনারা কি মিষ্টি দেখতে চান, কি ধরনের, যদি মোদক দেখতে চান বা কোনো মতিচুরের লাড্ডু দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের করে দেখাবো। বা অন্য কোনো মিষ্টি, গ্যাস না জ্বালিয়েও কত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় সেটা আমি আপনাদের এর পরের কোনো ভিডিওতে করে দেখাবো। এবার বন্ধুরা, যে মশলাটা আমি মেখে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, রসুনের বাটাটা দিয়ে আরেকটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের মাখা ওলটা দিয়ে এবার সামান্য পরিমাণ লবণ আমি তখন দিয়েছিলাম মাখার সময়, পেঁয়াজ মাখার সময়, আর বাকিটা এখানে মাপ করে দিতে হবে। আপনারা কিন্তু লবণের পরিমাণটা মাপ করে দেবেন। এবার দিয়ে অনবরত মিডিয়াম আছে আমাদের কড়াইয়ে ওলটা ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। নাড়াতে নাড়াতে যখন দেখবেন ওলটা অনেকটা মজে এসেছে, মজে অনেকটা কমে গেছে পরিমাণে, তখন জানবেন আমাদের ওল মাখাটা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ধৈর্য ধরে ওলটাকে কিছুক্ষণ বাদে বাদেই নাড়াতে হবে। পুরো দেখবেন একদম আলু ভর্তাতে যেরকম আলু কড়াই থেকে ছেড়ে আসে, ওলটাও কিন্তু এরকম হবে। যদি আপনার ওলটা ভালো হয় তাহলে কিন্তু এই ওল ভর্তাটা সত্যিই খুব অসাধারণ খেতে হয়। আর মাছ মাংস তো সবাই ভালো রান্না করি, আমরা সবার বাড়িতেই ভালোভাবে আমরা মানে কি বলবো বিভিন্ন ধরনের রেসিপি করে খাই। কিন্তু গাছের মানে মাটির তলার জিনিসও এতটা ভালো, এতটা সুস্বাদু যে খেতে হয়, সেটা একমাত্র আপনি তখনই বুঝবেন যখন আপনি এটাকে রান্না করে খাবেন। কচুর শাক, কচু, এগুলোতে কিন্তু আমাদের শরীরে আয়রনের মাত্রা বাড়ায়, রক্তটাকে পরিশোধিত করে। ওলটাও কিন্তু এই পাটের মধ্যে পড়ে। ওলকচু ভালোভাবে রান্না করে খেলে শরীরে ওলকচুতে অনেক গুণাগুণ আছে। ওলে কিন্তু আয়রন তৈরি হয়, ওল বা কচুর শাক এই সব কিছুতেই। তাই থোড় বলুন, ওল বলুন, এইগুলোতে যাদের হিমোগ্লোবিনের সমস্যা তারা কিন্তু খেতে পারে, শরীরের পক্ষে ভীষণই উপকার। আর দেখুন আমাদের ওলটা কত সুন্দর কড়াই থেকে এখন ছেড়ে ছেড়ে আসছে। বন্ধুরা, আমার ছেলে কিন্তু একদম ওল খায় না, কোনো দিনও খায়নি। আজকে আমি বলেছি, দেখ আমি যেভাবে রান্নাটা করেছি, তুই তো আলুর চোখা এত ভালোবাসিস, আজকে খেয়ে দেখ আলুর চোখা আর এই ওলের ভর্তার মধ্যে কোনো কিছু ডিফারেন্স লাগছে কিনা বা আলাদা লাগছে কিনা। ও কিন্তু খেয়ে বলেছে, মা আমি সত্যিই বুঝতে পারিনি যে এটা ওল মাখা না আলু ভাতে। বন্ধুরা, এই দেখুন আমার ওলের মাখা পুরো রেডি বা ওল ভর্তা। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তো মা আজকে করেছে হচ্ছে ওল কচু, ঠিক আছে। আমি কোনোদিনও খাইনি ওল কচুর ভর্তা, ঠিক আছে, আমি কোনোদিনও খাইনি। তো আজকে রেসিপিটা দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবে সবাই। তো চলো টেস্ট করে বলবো কেমন হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না এক্সপিরিয়েন্স কেমন হয়। চলো। তো বন্ধুরা, একটু ওল কচুর সাথে মা লঙ্কা ভাজার তেল ভেজেছে একটু, তাই তেলটা নিয়ে খাচ্ছি। লঙ্কাটা সাইডে নামাই। চলো কচুটা দিয়ে তেলটা মাখি। তো কচুটা দেখতেই পাচ্ছ পুরো একদম মিহি করেছে, একদম পুরো
তো চলো একটু লঙ্কা নিয়ে নিই, লঙ্কাটা একটু ভেঙে নিই, লঙ্কাটা একটু ভেঙে নিলাম। তো চলো টেস্ট করি, টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো চলো ভাতটা এরকম নিই, প্রচুর এরকম ভাতটা নিলাম। তো চলো টেস্ট করা যাক। তো বন্ধুরা, যারা এই কচু খান না, ওল কচু, মানে পুরো আলু ভাতে হয় না, মানে আলুর মতো টেস্ট, পুরো পুরো আলুর চোখার মতো টেস্ট। মা পাশে বসে রয়েছে বলছে পুরো আলুর চোখার মতো টেস্ট। দেখো মা বসে রয়েছে। তো মানে এই রেসিপিটা এরকমভাবে ভর্তা টাইপের করে খান, দারুণ লাগে খেতে। মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার মুখে ভালোই লাগলো। তো আমার মারা তো প্রচুরই ভালোবাসে। তো ওল কচু ফার্স্টে যখন নিয়ে এসেছিলো আমি কী এটা, মানে কোনোদিনও তো দেখিও নি, ফার্স্ট টাইম আমি দেখছি। তো যেরকমভাবে রেসিপিটা আছে বন্ধুরা সেরকমভাবে বানাও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো সবাই এনজয় করো, বাই বাই।